হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্না করব নতুন আলু দিয়ে গরুর মাংস। গরুর মাংস তো সবাই রান্না করি, আমি কিভাবে রান্না করব তাই দেখাবো। প্রথমেই আমি গরুর মাংসটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, একটি পাত্রে তুলে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। কারণ মাংসটা যতটা ভালো করে মাখা হবে মাংসটা খেতে ততই ভালো লাগবে। এখন মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল, এলাচি, দারচিনি, তেজপাতা, একটু নেড়ে নেব। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামি করে নিব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা যখন বাদামি করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আমার ম্যারিনেট করে রাখা মাংস। এখন আমি সেই বাটিটাকে একটু ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিব। মাংসটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন আমার মাংসটা মেশানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। আমি মাঝে মধ্যে ঢাকনাটাকে উঠিয়ে 2-3 বার নেড়ে দিয়েছিলাম, যাতে করে মাংসটা নিচে না লেগে যায়। এখন আমি দিয়ে দিলাম আমার আগে থেকে টুকরো করে রাখা নতুন আলুগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে আরও 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। দেখেন আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কারণ গরুর মাংসটা আপনি যতবার কষাবেন সময় নিয়ে আস্তে আস্তে, গরুর মাংসটা খেতে মাশাআল্লাহ ততটাই স্বাদ লাগবে। গরুর মাংস কষানোর উপরে খাওয়ার স্বাদ। এখন আমার গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা গরম পানি। আমি পানি বেশি দেব না, কারণ আমার মাংস আলু দুইটাই সিদ্ধ হয়ে আছে। আমি বেশিটা ঝোল রাখবো না, একটু ভোনা ভোনা করে নিব। তার জন্য রেসিপিটা কেমন লাগলো? যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।